আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ছোট একটা দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির। সেটা হলো চলতি মাসের মানে ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 তারিখে চরমোনাইয়ের মাহফিল। যারা সুযোগ পাবেন বা যাদের হাতে সময় আছে তারা ইনশাল্লাহ চরমোনাইয়ের মাহফিল আসতে পারেন, দেখতে পারেন, কিছু কথা আলেম ওলামাদের কাছ থেকে শুনতে পারেন। এই হিসেবে ছোট একটা দাওয়াত দিয়ে গেলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমি আসলে এইভাবে কখনো কাউকে অনলাইনে এসে বা ভিডিওর মাধ্যমে আসলে কাউকে কিছু বলি না বা দাওয়াত দেয় না। আজকে বলার কয়েকটা কারণ আছে, সেটা হলো বিশেষ করে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর অনেকের সামনে আসলে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। অনেক মানে ধারণার বাইরে কত মানুষের মানে সামনাসামনি কথা হয়েছে, অনলাইনে কথা হয়েছে, মেসেঞ্জারে কথা হয়েছে, অনেক মানে তর্ক আসলে এগুলো হয়ে যায়। সেটা হলো মানে অনেকে আসলে ভুল বোঝার একটা কারণ আছে। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক যাকে আমি দেশপ্রেমিক হিসেবে ভালোবাসি, বাট এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে অনেক মানুষের ভিতরে আসলে একটা ভুল ধারণা চলে গেছে। সেটা হলো অনেকে ভাবে যে চরমোনাই আসলে মাজার আছে, সেজদা হয়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি আমার নিজের চোখের দেখা এগুলো কিচ্ছু নাই। 2 নম্বর বিষয় হলো চরমোনায় গরু ছাগল নিয়ে নাকি নিয়ে যাওয়া হয়। ভাই, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। এখন তো মানে যাতায়াত সহজ হয়ে গেছে, পদ্মা সেতু হয়ে গেছে। তারপর হলো আপনারা চাইলে লঞ্চের মাধ্যমেও যেতে পারেন। তো গিয়ে দেখেন, সরেজমিনে গিয়ে দেখেন এগুলো আদৌ হয় কিনা। তারপরে আরেকটা অভিযোগ হলো যে চরমোনাই এত বড় বড় মানে মাহফিল হয়, সম্মেলন হয়, এত টাকা পায় কোথায়, সোর্স কি? আসলে এটার উত্তর আপনারা সেখানে গিয়ে নিতে পারেন যে টাকার উৎস কি। অন্যান্য যে পীরের বাড়ি আছে সেই পীরের বাড়িগুলোর মতো টাকা কালেকশন হয় কিনা। আই মিন মানে কে 50,000 টাকা দিবেন, কে 10,000 টাকা দিবেন, এরকম মাহফিলের ডাক হয় কিনা একটু গিয়ে দেখতে পারেন, নিজেরা গিয়ে দেখতে পারেন। আমি অনেক বিস্তারিত বলতে গেলে অনেক আসলে সময় লাগবে, সেটা আসলে সম্ভব না। তারপরে হলো অন্যান্য পীরের বাড়ির মতো চরমোনায় নাকি খাবার দেওয়া হয়, প্রতি ওয়াক্তে টিকিট কেটে খাবার বিলি করা হয়। অনেক ভাই, এগুলো আসলে বলতে গেলে শেষ হবে না। তো আপনারা আসেন, একটা মানে বিষয়টা একটু খেয়াল করেন ভাই। পীরের ভক্ত হওয়া ওয়াজিব না, সুন্নত না, ফরজ না, নফল না, মুস্তাহাব না। বুঝাইতে পারছেন? আপনার মা বাবা বেঁচে আছে, আপনি আপনার মা বাবার খেদমত করেন। সবচেয়ে বড় পীর কি জানেন? আপনার পাশের বাসার বা আপনার এলাকার যেই যুবকটা প্রত্যেক দিন দেখবেন ফজরের নামাজ জামাতের সহিত পড়তেছে, কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না, সেই কিন্তু বড় পীর। আপনার পীর খোঁজার জন্য চরমোনাইও যাওয়ার দরকার নাই, সিলেটেও যাওয়ার দরকার নাই। কিন্তু আমি আসলে কেন দাওয়াতটা দিলাম জানেন? আমি আসলে আপনার মানে নিজের যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আসলে একটু ভুলটাকে ভাঙার জন্য। ভাই, গীবত করা দরকার নাই, গীবত করলে কিন্তু আপনারই ক্ষতি, সমালোচনা করলে আপনারই ক্ষতি। আসেন, আপনি যে বিষয়গুলো নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আসেন দেখেন। চরমোনাই গেলেই আপনার ভক্ত হয়ে যাইতে হবে, চরমোনাই গেলেই আপনার ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাইতে হবে, বিষয়টা তো এরকম না। ভাই, চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাওয়া দরকার নাই। আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ট্যুরে যান, বেড়াতে যান, সিলেট যান, কক্সবাজার যান, অনেক জায়গায় তো যান, তাই না? তো একটাবার বরিশালে আসেন, আপনার সুন্দরবন 10 অনেক সুন্দর একটা লঞ্চ আছে, সেটা ভ্রমণ করলেও তো অনেক একটা আনন্দদায়ক সফর বা ট্যুর হয়ে গেল। সেই উদ্দেশ্যে না হয় আপনি একটা ঘন্টা সেই মাহফিলটা একটু ঘুরে দেখে আসলেন যে কীরকম। ভাই, চরমোনাইয়ের অ্যাডভার্টিসমেন্ট করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এতটুকু মনে রাখেন, আল্লাহকে হাজির নাজির মানে রেখে সাক্ষী রেখে আমি বলতেছি, আগামীকাল যদি বাংলাদেশের 10 জন হক্কানি আলেম যদি বলে, সাথে যদি দেওবন্দ থেকে ফতোয়া আসে যে চরমোনাই হক পথে নাই, চরমোনাই হক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, কান ধরে উঠবস করে তওবা করে বিদায় নিয়ে নিব, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? চরমোনাই দিয়ে আমার ভাতও চলবে না, চরমোনাই দিয়ে কিন্তু আমার ভাই মানে দুনিয়াও চলবে না, আখিরাতও চলবে না। কারণ কি? কারণ হলো ভাই, কবরে গেলে কিন্তু আপনাকে ওই যে চরমোনাইয়ের পীর সাহেব বলেন আর যত বড় পীর সাহেবই বলেন না কেন, কেউ কিন্তু আপনাকে সহায়তা করতে পারবে না। কোনো পীরের ভাবার ক্ষমতা নাই যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাগুলা যারা ছড়াইছে, তারা আসলে কি কারণে ছড়াইছে তারাই ভালো জানে। আমি আবারও বলতেছি, আপনার ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক ছোট ছোট আমল দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন, বা কিছু বিষয় আকীদাগত বিষয় আছে যেগুলা। আসেন, বসেন, দেখেন,
দ্বিতীয় দিন আমাদের নায়েবে আমির সাহেব এই যে কন্ট্রাডিক্টরি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেন। বসেন, আপনার গেলেই ভক্ত হয়ে যাওয়া লাগবে, রাজনৈতিক দলে যোগ দিতে হবে, বিষয়টা তো এরকম না ভাই। আসেন না, দেখেন, বুঝছেন ভাই? সমালোচনা করেন না, গিবট করেন না, এটা আপনারই ক্ষতি, কোনো লাভ নাই। চরমোনাই পীর সাহেব বা চরমোনাই দলের মানে চরমোনাইদের তো মূল সেন্টার হলো বরিশাল। দেখাইতে পারবেন চরমোনাই একটা মেয়র আছে বা এমপি আছে বা একটা চেয়ারম্যান আছে কিনা বরিশাল এলাকায়? নাই। আমি ধরে নিলাম চরমোনাইওয়ালারা কোনোদিন সংসদে আসবে না, আসার দরকারও নাই ভাই। ক্ষমতা দিয়ে কিচ্ছু হবে না, জানেন? চরমোনাইওয়ালারা ক্ষমতার জন্য কোনো পাগল না ভাই। আপনার ভিতরে হয়তো নানা ধরনের প্রশ্ন থাকতেই পারে, অমুকের দালাল তমুকের দালাল, অনেক কিছুই বলতে পারেন। আসেন, বসেন, দেখেন ভাই। কান কথায় বিশ্বাস করিয়েন না এই যুগে, আপাতত এই যুগে কান কথায় বিশ্বাস করিয়েন না। আপনার বিবেক আছে, আবেগ আছে, মন মস্তিষ্ক সুস্থ আছে, আসেন, বসেন, দেখেন। সর্বশেষ, যদি কেউ আসেন, বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্টুডেন্ট যদি আসেন, তাহলে আমাকেও নক দিতে পারেন, অথবা মেসেজ কমেন্ট বক্সেও লিঙ্ক বা নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যদি আসেন, যদি আমাকে নক দেন, আর আমি যদি ইনশাল্লাহ মাহফিলে থাকবো, ইনশাল্লাহ নিয়ত পরিপূর্ণ আছে, যদি থাকি ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাকে আপ্যায়ন করাবো ইনশাল্লাহ। দাওয়াত রইল। আসেন ভাই, আসলেই ভক্ত হইতে হবে, যোগদান করতে হবে, এরকম কোনো কথা নাই। এই ছোট বয়সে আমি অনেক পীরের বাড়ি গেছি, সব জায়গায় ভক্ত হয়ে গেছে, বিষয়টা তো এরকম না, তাই না? ঘুরে ঘুরে দেখেন, নিজের মন মস্তিষ্ককে একবার জিজ্ঞেস করতে পারেন। ওকে, ধন্যবাদ।